হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা ভাবছেন আমি আপেলের ভিডিও কেন করছি? এটা এই কারণে করছি যে আপেল দুটো খুব সুন্দর, তাই না? খুবই কিন্তু সুন্দর, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে এরকম। ইয়াশা ফ্রুটস খুব পছন্দ করে, তার মধ্যে আপেল, আঙুর, কলা এগুলোর খুব পছন্দ। তো ওর বাবা, দিদিভাই মাঝে মাঝে ওর জন্য এগুলো নিয়ে আসে। তো কিছুদিন আগে আম্মি এসে ওর জন্য এরকম আপেল কিনে নিয়ে এসেছে। খুবই মজা করে খেয়েছে সে, অলমোস্ট 2-3টা খেয়ে ফেলেছে। তো বাকি এই 2টা খাওয়ার কথা ভুলেই যাই, সব সময় ভুলে যাই। তো যখন 7 দিন হয়ে গেছে আমার মনে পড়েছে যে আপেল দুটো তো এখনও খাইনি, খেয়ে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে নামিয়ে ফেললাম। নামিয়ে দেখি যে আপেল দুটো মানে বিন্দু পরিমাণ নষ্ট হয়নি। তো আমি আবার ফ্রুটস এরকম ঝুড়িতে রেখে ফ্রিজের উপরে রেখে দিই। তো নামাতে ভুলে গিয়েছিলাম বা দেখিনি, ইগনোর হয়েছে, খেতে পারিনি। তো আমার হুট করে যখন মনে পড়লো 2টো আপেল আছে এখনও খাওয়া হয়নি, অথচ আম্মি কিন্তু চলে গেছে। হ্যাঁ, 7 দিন আগেই চলে গেছে। আপেলটা এনে আম্মি তারপর চলে গেছে। এখন আপেলটা বাসায় আসার 7 দিন হয়েছে। তো 7 দিন পরেও আপেলটা এত সুন্দর থাকে কি করে? আমি তো ফ্রিজেও রাখি না, সবসময় ফ্রুটস আমি ফ্রিজের উপরে রাখি বা টেবিলে, ডাইনিং টেবিলে থাকে, ওখান থেকেই খাওয়া হয়। কিন্তু আপেল যে এত সুন্দর আছে 7 দিন পরেও বিন্দু পরিমাণ নষ্ট হয়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন, আপেলের কালার দেখে মনে হচ্ছে না যে এইমাত্র ফ্রেশ আপেল কিনে নিয়ে আসা হয়েছে। সত্যিই তাই। আপেল দুটো 7 দিন পরে এই রকম দেখে আমি সিদ্ধান্ত নিলাম আমি আপেল দুটো খাবো না, টোটালি খাবো না। আমি আরও অনেক দিন এই আপেলটা রেখে দেখব যে কতদিন পর্যন্ত আসলে আপেলটা এরকমই থাকে। বিশ্বাস করবেন না, আমি প্রায় 25 দিন পরে ঢাকায় আবার রিটার্ন আসছে। আপেল দুটো এখনও 25 দিন পর এতটাই সুন্দর আছে। এই ভিডিওটা আমি 25 দিন পর করছি। আমি আপেল দুটোকে এভাবেই রেখে দিয়েছি আম্মিকে দেখাবো বলে। তো একটু পরেই হয়তো আম্মি চলে আসবে। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো যে আমরা কি খাচ্ছি, আমরা বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি, নিজেরা কি খাচ্ছি, মুরব্বিদেরকে কি খাওয়াচ্ছি। আমি আসলে এগুলো নিয়ে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা তো আসলে বিষ খাচ্ছি। তো যাই হোক, বাংলাদেশে ফল ব্যবসায়ীদের জন্য একটা কথাই বলবো, আপনারা 2-4টা পয়সার জন্য অনেক বড় গুনাহ করছেন। আল্লাহ আপনাদেরকে ছাড় দেবে না। নিজেদেরকে শুধরিয়ে নেন, আমাদের দেশটাকে বাঁচান। আর আমাদের দেশের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ বাচ্চাদেরকে আর ফলমূল খাওয়াবেন না, আমাদের দেশের ফলমূল খাওয়াবেন না। আমাদের দেশটা পুরো জলে চলে গেছে। তাই আপনারা যদি বাইরে থেকে ইম্পোর্ট করে কোনো ফলমূল এনে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরা খেতে পারেন, তাহলেই খাবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে ফলমূল খাবেনই না। নিজেরা সুস্থ থাকবেন, বাচ্চারা সুস্থ থাকবে, মুরব্বিরা সুস্থ থাকবে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আমি জেসি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।